2015 সালের পে স্কেল হয়েছিল এককভাবে এক ধাপে। 2009 সালের পে স্কেল হয়েছিল দুই ধাপে এবং 2005 সালে পে স্কেল হয়েছিল দুই ধাপে। সেই তিনটি পে স্কেলই যথাসময়ে 5 বছর পর পর হয়েছিল। আর আজকে এই নবম পে স্কেল বাস্তবায়িত হচ্ছে 11 বছর পরে। কিন্তু 11 বছর পর এই নবম পে স্কেল বাস্তবায়িত হতে যাচ্ছে, এরই মধ্যে দ্রব্যমূল্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, যা কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে। দেশ আগাচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। অথচ সরকারি চাকরিজীবীদের বেতনের বেলায় এখনো আমরা কেন 3 ধাপের কথা আমাদেরকে শুনতে হচ্ছে? আমরা এই কোনো 3 ধাপ 4 ধাপ বুঝি না। আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়িত হতে হবে শতভাগ মূল বেতন এবং একক ধাপে। যদি 5 বছর পরেই পে স্কেল বাস্তবায়িত হতো তাহলে 3 না 4 ধাপে হলেও সমস্যা ছিল না। যেহেতু পে স্কেল হচ্ছে 11 বছর পর, এর মধ্যে 2টা পে স্কেল আমরা প্রাপ্য হয়েছি, সরকার দেয়নি। যে সরকারি ক্ষমতায় থাক, সরকার তো সরকারি, সরকার যখন ক্ষমতায় আসে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। তাই আমরা বলবো, দেশ যেহেতু মধ্যম আয়ের রাষ্ট্রে এবং আধুনিকায়ন হচ্ছে, সেহেতু আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা চাই আমাদের এই নবম পে স্কেল শতভাগ মূল বেতন সহ যেন এককভাবেই আমাদের এই পে স্কেল বাস্তবায়িত হয়। যারা এর পক্ষে আছেন তারা সবাই হা বলুন। আমরা আশা করি ভালো কিছু শুনবো। আমাদের পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য আমরা জোর দাবি জানাই। তবে সবাই শুধু একটা দাবিই করুন, যে আমরা শতভাগ মূল বেতন সহ এক ধাপি পে স্কেল বাস্তবায়ন চাই। সবাই এই দাবিটা করুন। সবার কাছে শুধু এটুকুই মিনতি যে আপনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন আর যে ব্যবসায়ী বলেন, এই ভিউ ব্যবসা করে শুধু আপনাদের কথাই কিন্তু আমরা বলছি। ভিউ ব্যবসা করে আমরা বাড়ি গাড়ি করিনি, ভিউ ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করিনি। তবুও আপনারা আমাদেরকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলেন, এটা সেটা বলেন। দিনের মধ্যে 50টা পোস্ট দেই, সেটা নিয়েও আপনারা অনেকেই দেখি গালিগালাজ করেন। ওরে ভাই, আমাদের সবকিছুই শুধু আপনাদের জন্য, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের সব কাজ ফেলে সবকিছু বাদ দিয়ে আমরা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমাদের এই চেষ্টা আসলে কোনো কাজে আসবে না। তাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে। আর আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে মূলত আমাদের এই দাবি বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যাবে। কেননা আমাদের এই প্রচারণাগুলো কিন্তু সরকার দেখে। তো সরকার যদি বুঝতে পারে যে আমাদের লোকজন তেমন সজাগ নেই, অ্যাক্টিভ নেই, তাহলে আমাদেরই কিন্তু ক্ষতি হবে, আপনাদেরই ক্ষতি হবে। আমরা সরকার যদি বুঝতে পারে যে না, আমরা কর্মচারীরা সবাই সজাগ, কর্মচারীরা সবাই অ্যাক্টিভ আছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিবে। আমরা চাই, এই সরকারের কাছে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলি আমরা উত্থাপন করতে চাই। যে আমাদের দীর্ঘদিন থেকে 5% ইনক্রিমেন্ট হচ্ছে, দীর্ঘদিন থেকে আমাদের 5% ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা চাই আমাদের সেই ইনক্রিমেন্ট যেন বর্ধিত করে সময় উপযোগী অন্তত 10% হিসেবে যেন আমাদের এই বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়। আপনারা সবাই এই দাবিটার পক্ষে রায় দিবেন। অনেকেই দেখি বলে যে আপনি 20% চান, 30% চান। ওরে ভাই, এমন অহেতুক চাওয়া চাইতে নেই, যেটা হবে সেটাই চাই। অনেকে বলে 20% চান, তাহলে আপনাকে 10% দিবে। আর 10% চাইলে কি আমাকে 5% দিবে? 5% তো আমার বহাল আছেই। তো আমি 10% চাচ্ছি, যেটা যদি হয় 10%ই হবে, আর না হলে ওই 5%ই থাকবে। সুতরাং
অমূলক বা অহেতুক চাওয়া চাইয়া কোনো লাভ নেই। এজন্য আমরা চাই আমাদের এই বার্ষিক ইনক্রিমেন্টটা যেন 10% হিসাবেই নির্ধারণ করা হয়। এর সাথে আমরা যে 3টা টাইম স্কেল হারিয়েছি 2015 সালে, আমরা সেই 3টা টাইম স্কেল ফেরত চাই। আমাদের সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই। এই দাবিগুলোতে আপনারা এই বেশ কিছুদিন আপনারা সবাই একটু সাপোর্ট দিয়েন, এতে আপনারাই উপকৃত হবেন। কারণ অনেকেই আছে ব্লক পোস্টে চাকরি করে, আমরা এই ব্লক পোস্টে যারা আছেন তাদের কিন্তু কোনো পদোন্নতি নেই, গ্রেড পরিবর্তন নাই। তাই এই জন্য আমরা চাই অন্তত আমাদের এই 3টা টাইম স্কেল যদি পুনর্বহাল করা হয়, তাহলে যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের পদোন্নতির বা গ্রেড পরিবর্তনের একটা সুযোগ থাকবে। তারপরে ধরুন আমরা যে টিফিন ভাতা চাই, টিফিন ভাতা আমরা যে টিফিন ভাতা পাচ্ছি 6 টাকা, এই 6 টাকার টিফিন ভাতা আসলে আমরা সবাই এটার বিরোধিতা। আমরা সময় উপযোগী টিফিন ভাতা চাই। একজন মানুষ সরকারি চাকরি করবে, সরকারের সাপোর্ট দিবে, কিন্তু সেই সরকারি সাপোর্ট দিতে গিয়ে একজন মানুষ যদি তার ক্ষুধার সময় একটু ভালো করে নাস্তা করতে না পারে, টিফিন খেতে না পারে, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক। তাই আমরা চাই আমাদের সময় উপযোগী টিফিন ভাতা দেয়া হোক। দেখুন ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে দৈনিক 400 টাকা লাঞ্চ ভাতা দেওয়া হয়। আমাদেরকে আপনি 400 টাকার দরকার নাই, আমাদেরকে যদি ডেইলি 200 টাকাও দেন তাতেও কিন্তু আমরা খুশি থাকবো।